Assalamu alaikum everyone. Welcome to SK Method English Plus Institute. At the beginning, I would like to give a short description about myself. This is Instructor Dr. Hafizur Rahman Kajol, a trainer of English. Dear guys, আজকে আমরা জেনে নেব আমি আছি, আমি ছিলাম, আমি থাকব এবং আমার আছে, আমার ছিল, আমার থাকবে বা আমি পাবো। এই দুই ধরনের বাংলাকে আমরা ইংরেজি কিভাবে করব এবং এর পার্থক্যটা কি সে বিষয়ে আমরা জেনে নেব। আমি আছি বলতে বোঝায় আমি স্বয়ং আছি বা আমি নিজে আছি, সাবজেক্ট নিজে আছে। আমি ছিলাম অর্থাৎ সাবজেক্ট নিজে ছিল বা সাবজেক্ট স্বয়ং ছিল। আমি থাকব অর্থাৎ সাবজেক্ট নিজে থাকবে বা সাবজেক্ট স্বয়ং থাকবে, এরকম বোঝায়। আমার আছে বলতে বোঝায় আমার মালিকানা বোঝায়, অর্থাৎ আমার কোনো কিছু আছে যেটার মালিক আমি। আমি আমার ছিল অর্থাৎ আমার মালিকানা ছিল, এরকম বোঝাতে আমরা বুঝি যে আমার মালিকানা। আমার থাকবে বা আমি পাবো, এরকম বোঝাতে আমরা বুঝি এটা আমার মালিকানা থাকবে বা সেটার মালিক হব আমি বা মালিকানা পাবো আমি। সুপ্রিয় শিক্ষার্থী, এ ধরনের বাক্যের আমরা ইংরেজি করব কিভাবে? আমাদের যে কনফিউশনটা হয় সেটা হলো কখন আমরা am is are ব্যবহার করব, কখন আমরা was are ব্যবহার করব, কখন shall be will be ব্যবহার করব, আর কখন আমরা ব্যবহার করব have has অথবা had অথবা will have বা shall have। আমি আছি বলতে বোঝাই আমি আছি। আমি ছিলাম I was, যেহেতু am is are এর পাস্ট পার্টিসিপল হচ্ছে, পাস্ট ফর্ম হচ্ছে was are। আমি থাকবো I shall be বা অথবা I will be, I shall be অথবা I will be। ফিউচার টেন্সে সব পার্সনের সাথে উইল ব্যবহার করা যায় আধুনিক ইংরেজিতে। তাইলে আমার আছে, এখন আমাদের এখানে কনফিউশনটা খুব জায়গায়। আমার আছে এখানে কিন্তু আম লিখলে হবে না, আমার আছে বলতে হবে আই হ্যাভ। আমার আছে, আমার ছিল আই হ্যাড। আমার থাকবে বা আমি পাবো আই শ্যাল হ্যাভ, আই শ্যাল হ্যাভ অথবা আই উইল হ্যাভ। তাহলে আমি আছি কিন্তু আমার আছে আই হ্যাভ। আমি ছিলাম আই ওয়াজ কিন্তু আমার ছিল আই হ্যাড। আমি থাকবো আই শ্যাল বি কিন্তু আমার থাকবে বা আমি পাবো আই শ্যাল হ্যাভ। am is are আসি অর্থে, আসি বাংলা ক্রিয়াতে বাংলাতে যদি আসি পাই তাহলে আমরা am is are যে কোনো একটা পার্সন অনুযায়ী বসাবো। ছিল থাকলে was are যে কোনো একটা পার্সন অনুযায়ী বসাবো। থাকবো থাকলে শ্যাল বি উইল বি যে কোনো একটা পার্সন অনুযায়ী বসাবো। আছে থাকলে অর্থাৎ যদি মালিকানা থাকে তাহলে হ্যাভ হ্যাজ যে কোনো একটা পার্সন অনুযায়ী বসাবো। ছিল থাকলে এবং সেখানে যদি মালিকানা বোঝায় তাহলে আমরা হ্যাড বসাবো। এখানে সব পার্সনেই হ্যাড বসবে, এখানে একটাই ক্রিয়া। থাকবে বা পাবে বা পাবো বা থাকবো থাকলে মালিকানা বোঝাতে আমরা বসাবো উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ। সব পার্সনে উইল হ্যাভ বসানো যায় কিন্তু সব পার্সনে শ্যাল হ্যাভ বসানো যায় না। তাইলে আমরা সাম আপ যেটা সেটা হচ্ছে সাবজেক্ট নিজে যখন কোনো কিছু হবে তখন সেখানে হচ্ছে আমরা প্রেজেন্ট টেন্সে am is are বসাবো, পাস্ট টেন্সে was were বসাবো, ফিউচার টেন্সে shall be বা will be বসাবো। আর সাবজেক্টের মালিকানা যখন বোঝাবে তখন অর্থাৎ সাবজেক্ট কোনো কিছুর মালিক যখন বোঝাবে তখন আমরা প্রেজেন্ট টেন্সে বসাবো হ্যাভ বা হ্যাজ, পাস্ট টেন্সে বসাবো হ্যাড এবং ফিউচার টেন্সে বসাবো উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সো ডিয়ার ভিউয়ার, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার and subscribe, and if I make any mistake I beg your pardon cordially. Thanks a million for watching the video. Allah Hafiz. Bye.